গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো অনিন্দিতা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তা কিন্তু আজও বজায় থাকবে। উত্তরবঙ্গের যে বিভিন্ন অঞ্চলে যে তীব্র তাপমাত্রা কমে যাওয়া সেটা কিন্তু বজায় থাকবে আজও। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু দীঘা থেকে একেবারে পুরুলিয়া জেলার সর্বত্রই কিন্তু তাপমাত্রা কম থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতীয় মৌসুম বিভাগের পূর্বাভাস অনুযায়ী আজ কিন্তু দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু একটা কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি কোথাও কোথাও কিন্তু রৌদ্র পর্যায়ের আবহাওয়া থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা আজ কিন্তু নেই, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মাতৃনয়নী। আজ অর্থাৎ 8ই জানুয়ারি 23শে পৌষ, বৃহস্পতিবার, পঞ্চমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তীর্থ দর্শন হতে পারে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পেতে পারেন আজ। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতি ব্যয় হবে, দুশ্চিন্তা বাড়বে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কষ্টপ্রাপ্তি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মফল স্বরূপ সুফল প্রাপ্তি হবে আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পুরনো সমস্যার সমাধান হবে আজ। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কোনো তৃতীয় মানুষ আপনাকে উত্তেজিত করে তুলতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ সম্মান প্রাপ্তি হবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে, লাভ হবে আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে আজকের দিনে। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। ইটাহারের মাটিতে দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। বুধবার ইটাহারে অভিষেক ব্যানার্জির রোড শোকে ঘিরে সকাল থেকেই ছিল সাজো রব। এই কর্মসূচিকে ঘিরে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কর্মী এমনকি সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছিল চরমে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, পম্পা পাল, কৃষ্ণ কল্যাণী, মোশাররফ হোসেন, গৌতম পাল, হামিদুর রহমান, সন্দীপ বিশ্বাস সহ সকল স্তরের নেতৃত্বরা। রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানি। তারই অঙ্গ হিসেবে গত 29শে ডিসেম্বর থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত রায়গঞ্জ ব্লক অফিসেও চলছে এই শুনানি। মূলত 2002 সালে যাদের কারো নাম ভোটার তালিকায় ছিল না তাদেরই ডাকা হয়েছে এই শুনানিতে। এছাড়াও এর কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও ধরা পড়েছে। কারোর সব ঠিক থাকলেও কিছু গোলযোগের কারণেও ডাকা হয়েছে শুনানিতে। সব মিলে সাধারণ মানুষ যথেষ্টই আশঙ্কায় এই এসআইআর কে কেন্দ্র করে। বুধবার দুপুরে রায়গঞ্জ ব্লক অফিসে হাজির হন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সহ রায়গঞ্জ মহকুমা শাসক, অতিরিক্ত জেলা শাসক প্রমুখ। মূলত এই শুনানি প্রক্রিয়া খতিয়ে দেখতে এবং ভোটারদের যেন কোনো হয়রানি না হয় সেসব দিক খতিয়ে দেখতে হাজির হন তারা। ইলেকশন সেল সহ শুনানির লাইন, শুনানি প্রক্রিয়া সবকিছু সরেজমিনে পরিদর্শন করেন আধিকারিকরা। হেমতাবাদ ব্লকের বিভিন্ন স্কুলের বেহাল পরিকাঠামো ও শিক্ষা ব্যবস্থার অবনতির বিরুদ্ধে 3 দফা দাবি জানিয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দিল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা ছাত্র পরিষদ। বুধবার দুপুরে হেমতাবাদের কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল সদর এলাকা পরিক্রমা করে এসআই অফিসে গিয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দেয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের জেলা সভাপতি কল্যাণ রায়, কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিমউদ্দিন তালুকদার, জেলা যুব কংগ্রেস সভাপতি মামুন রেজা সহ অন্যান্য নেতৃত্বরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
85 বছর বয়সী বৃদ্ধার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হওয়ায় শুনানিতে না আসার কারণে বৃদ্ধার পাশে দাঁড়ালো বিডিও সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। বুধবার বিকেলে বৃদ্ধার বাড়ির নথি সংগ্রহের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিডিও বিশ্বজিৎ দত্ত। এসআইআর এর শুনানিতে ডাক পাওয়া 85 বছর বয়সী বৃদ্ধা জসিরুন খাতুন হেমতাবাদ ব্লকের সীমান্তবর্তী গ্রাম পঞ্চায়েত পাহাড়পুর এলাকার বাসিন্দা। তার তথ্যগত ভুল থাকার কারণে শুনানিতে তার নাম এসেছিল। এরপর ব্লক প্রশাসন জানতে পারে সেই বৃদ্ধা বার্ধক্যজনিত কারণে আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকায় আসতে পারছিল না। পরবর্তীতে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, মাইক্রো অবজারভার ও ব্লক প্রশাসনের আধিকারিকরা তার বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে এবং পরবর্তীতে বাকি ব্যবস্থা নেওয়া হবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। শিক্ষার প্রসার ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেখাতে রায়গঞ্জের বিন্দলের রতনপুরে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী মেগা এডুকেশন ফেয়ার 2026। 7, 8 ও 9 জানুয়ারি এই শিক্ষা মেলার আয়োজন করে নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ এডুকেশন। সহযোগিতায় ছিল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, উত্তর দিনাজপুর জেলা কমিটি। শিক্ষা মেলার পাশাপাশি এখানে একটি গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং এরও আয়োজন করা হয়, যেখানে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ কনভেনার তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ বাসির উদ্দিন আহমেদ। তিনি শিক্ষার গুরুত্ব ও বর্তমান প্রজন্মের সার্বিক বিকাশের জন্য এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি হাসপাতাল পাড়ায় হনুমানের তারায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। আহত যুবকের নাম অভিরূপ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই করণদিঘি ও সংলগ্ন এলাকায় একটি হনুমান ঘোরাফেরা করছে। মঙ্গলবার বিকেলে করণদিঘি হাসপাতাল মোড় এলাকায় হনুমানটিকে দেখা যায়। স্থানীয় বাসিন্দা অপরাজিতা চক্রবর্তীর দাবি, ওদিন হনুমানটি দীপঙ্কর চক্রবর্তীর বাড়ির ছাদে উঠে আসে। সেই সময় ছাদেই বসেছিলেন অভিরূপ চক্রবর্তী। আচমকাই হনুমানটি তাকে তাড়া করলে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। গুরুতর আহত অবস্থায় অভিরূপকে উদ্ধার করে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।